আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা সবাই আমাদের ফ্যামিলির 12 জন এসেছি। আমার দেবরের ওদের ডাক্তার ফ্যামিলিরা সবাই পিকনিকে এসেছে। তো আমরাও ফ্যামিলি থেকে 12 জন এসেছি। প্রত্যেকটা ডাক্তার ফ্যামিলি থেকে যার যার ফ্যামিলি ওনারা নিয়ে এসেছে। তো আমি, আমার বৌমা, ছেলে, শাশুড়ি, জায়ের মেয়ে, জায়ের বোনেরা সবাই মিলে এসেছি, অনেক এনজয় করছি। তো এখানে দুপুরে খাওয়া শেষে পিঠার আয়োজন করেছে। তো পিঠা বানাচ্ছিল বৌদিরা, গাজীপুরের বৌদিরা। ওদের সঙ্গে পরিচিত হলাম, আপনারা কী করেন। ওনারা বারবারই বলছিল যে আমরা এখানে পিঠার যখন হয় আমাদেরকে বলে মালিকপক্ষ, তখন আমরা পিঠা বানাতে চলে আসি। তা আমি বললাম আমিও আপনাদের সঙ্গে অ্যাড হয়ে যাই। আমিও ওনাদের সঙ্গে বসে বসে পিঠা বানাচ্ছিলাম। অন্যান্যরা ফ্যামিলির সবাই ঘুরছিল, দোলনায় চড়ছিল, ভিডিও করছিল। আমি এনাদের সঙ্গেই বসে বসে পিঠাতে একটু হেল্প করছিলাম। ভাপা পিঠা বানাচ্ছে এখানে, একটা বড় পাতিলের মধ্যে দিয়েছে যেন তাড়াতাড়ি হয়। বড় পাতিলের মধ্যে দিয়ে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিচ্ছে। আর আমি বললাম একটু নারিকেলও ভিতরে দিয়ে দেন। তো বলছে এত নারিকেল কিভাবে দিব। সাদা পিঠার সঙ্গে ভর্তা ছিল, গুড় ছিল, চিতই পিঠাও বানাচ্ছিল। আর আমি মেরা পিঠা বানিয়ে নিয়ে এসেছি। মেরা পিঠা মানে, মেরা পিঠা হচ্ছে এক এক দেশে এক এক নামে জানে। কেউ বলে দোল্লা পিঠা, কেউ বলে মেরা পিঠা, আর কেউ বলে গড়গড়ি পিঠা। এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি, রাতেই করেছি, কারণ সকাল সকাল আমরা গাজীপুরে চলে এসেছি। আমার দেবর তো এত অস্থির, আমার যাও এত ফাস্ট, ওরা সকাল সকাল চলে এসেছে কর্মীটোলা হাসপাতালে। আমরাও কর্মীটোলা হাসপাতালে এসে নাস্তা করলাম। কেউ খিচুড়ি খেলো, কেউ পরোটা খেলো, এক একজন এক একটা নাস্তা খেয়ে আমরা গাজীপুরে চলে এসেছি। তো এখানে আসার পর অনেক ঘোরাঘুরি করলাম, যেহেতু এইটা না গরম না শীত, এমন একটা সময় এসেছি ফেব্রুয়ারি মাসে। তো এই জন্যই আমাদের ঘোরাঘুরিটা একটু ভালো হয়েছে, বেশি গরম পড়েনি। আর বেশি গরম পড়লে তো অস্থির হয়ে যাই, আমার একটু গরম আমি সহ্য করতে পারি না, মাথা ঘুরে পড়ে যাই। এটা আমার কেন যে হয় আমি নিজেও জানি না। তো যাই হোক, জার্নিটা আমি খুব পছন্দ কম করি, না গেলে নয় এমন পরিস্থিতি। তো যাই হোক, এখন আমরা সবাই পিঠা খাচ্ছি, সব ডাক্তার ভাবিরা, ডাক্তার ভাইয়েরা সবাই মিলে পিঠা খাচ্ছে আর গল্প করছে। আমাদের 89-এর বন্ধু, আমাদের দিনাজপুরের বন্ধু জিকু, ও এসেছে এই রিসোর্টটা বুকিং দেওয়ার জন্য। এটা হচ্ছে পিএইচসিসি রিসোর্ট। এখানে আমরা এসেছে, ওদের হবে 2 দিন পরে। যাই হোক, যেভাবে হোক দেখা হয়ে গেল। আমার যা বলছিল আপনার বন্ধুকে দেখছিলাম এখানে, জিকু ভাইয়াকে, তো ওকেও ডেকে নিয়ে আসলাম। এখানে আরেক ডাক্তার আমাদেরই বন্ধু 89-এর আসিফ, ওর সঙ্গেও পরিচিত হলাম। তো আমরা বসে আছি, সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন সবাইকে ডাকবো চলে যাওয়ার জন্য, কারণ সবাই কেউ কেউ চলে গিয়েছে, কেউ আরেকটু পরে যাবে। আমরাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, রুমের ভিতর বসে আছি। আর আমার নাতিন অনেক মজা করছে, আফসিনমণি অনেক মজা করছে। তো এই তো যাওয়ার জন্য সবাইকে এখন ডেকে নিতে হবে, কারণ যে যেখানে আছে সবাইকে এক জায়গা করিয়ে আমরা চলে যাব। তো বন্ধুরা, মাঝে মাঝে মন টন খারাপ থাকলে এরকম ঘুরতে বেরিয়ে যাবেন, ভালো লাগবে। যখন আমার মতন মন খারাপ থাকবে সবার সঙ্গে মিশবেন, কারণ আমরা তো মানুষ, ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই, তাই না? ভুল হতেই পারে। আর একটা ফ্যামিলিতে থাকলে অনেক রকম অনেক সমস্যা হয়, কিন্তু সব কিছু মিটিয়ে নিতে হয়। মনের ভিতরের রাগ, ক্ষোভ সব কিছু মিটিয়ে আনন্দ করতে হয়, তাহলে দেখবেন যে মনটা ভালো থাকে। আর মানসিক চাপ বেশি নেওয়া যায় না, মানসিক চাপ বেশি নিলে দেখবেন মানসিকভাবে ভেঙেও পড়বেন। তো এই জন্য সবার সঙ্গে মিলেমিশে চলবেন। হ্যাঁ, ঠিক আছে, এক জায়গাতে থাকতে গেলে মা মেয়েরও অনেক কিছু হয়। এই দেখুন, আমার শাশুড়ি নাতি জামাইদেরকে দোল দিচ্ছে, আমাদেরকেও দোল দিয়েছিল, ওই ভিডিওগুলো আগে শেয়ার করেছি। আর আমার বৌমা আর আমার শাশুড়ি ম্যাচিং ড্রেস পরেছে, ওনারাও দোলনায় বসে আনন্দ করছে। তো আমি এখন ডেকে নিয়ে সবাইকে চলে যাচ্ছি, কারণ গাড়ি চলে যাব, যেতে যেতে রাত 8টা তো বাজবেই।
তো এই তো বন্ধুরা, আসলে মন খারাপের সময় ঘুরতে বেরিয়ে পড়বেন, আর একাকী কখনো থাকবেন না, সবার সঙ্গে মিশবেন, মনের ভিতর চাপ রাখবেন না, মনটাকে সবসময় হাসি খুশি রাখবেন। কারণ সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। দুঃখ থাকবে বলেই যে একেবারে ঘরের কোণে বসে মানসিক রোগী হয়ে যাবেন তা করবেন না, সবার সঙ্গে মিশবেন, মনটা হালকা করবেন, ঠিক আছে? কারণ কাজের মধ্যে আমি অনেক ব্যস্ত থাকি। এই যে আমরা এখন চলে যাচ্ছি, গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে গিয়ে উঠবো এখন। তো বন্ধুরা, অনেক বকবক করলাম, ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। আমরা এখন গাড়িতে সবাই উঠে পড়বো। আরও ডাক্তার ভাইরা ওরা পরে যাবে মনে হয়, ওরা একটু রেস্ট করছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।